হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে একটা সাধারণ রান্না কিন্তু অসাধারণ স্বাদে ভরা সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক কী বানিয়েছি আজকে নিরামিষের দিনে। একটা দারুণ স্বাদের রেসিপি, হ্যাঁ ঠিক বলছো, সেটা হলো পোস্ত। পোস্তটা খেতে আমরা সবাই ভালোবাসি, আর সেই পোস্তই আজকে আমি বানিয়ে নিয়েছি। খুবই সাধারণ একটা রান্না। চলো কী করে বানালাম দেখে নেওয়া যাক। পোস্ত বানানোর জন্য এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তর দানাগুলো দিয়ে নিচ্ছি। পোস্তটাকে মিক্সিতে ভালো করে বেটে নেবো বলে দেখো এখানে পোস্তর দানা দিয়ে দিয়েছি। তোমরা যে যতটা পরিমাণ আলু নেবে সেই হিসাবে আন্দাজ মতো পোস্ত নেবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম ঝালটা এখানে দিয়ে নেবে। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি একটু জল দিয়ে। এখন আমার পোস্তটা পেস্ট করা হয়ে গেছে, দেখো নিয়ে চলে এসছে। তোমাদের খুলে দেখাচ্ছি কতটা স্মুথ করে দিয়েছি। দেখো এবার এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছে, তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতেই হাতে একটু কালো জিরে নিয়ে দুটো হাতের চাপে তালুতে রেখে ঘষে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন ফোড়নটাকে ভেজে নিচ্ছে একদম লো ফ্লেমে রেখে। ফোড়ন থেকে একটা সুন্দর ঘ্রাণ আসা শুরু হয়ে গেছে। এই অবস্থাতে এখন কেটে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম আলুগুলোকে, আর আলুগুলোকে বেশ নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুটা যদি একটু লাল করে ভেজে নিয়ে পোস্ত বানানো হয় তবে পোস্তর স্বাদটা বেশ দ্বিগুণ বেড়ে যায়। তাই এখন আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হতে হতে যারা বন্ধুরা আমার আজকের ভিডিওটা নতুন দেখছো, চ্যানেলে নতুন বন্ধু এসছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, আর শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি যাতে আলুটাও নরম হয়, আর নুনটা আলুর মধ্যে ঢুকে গেলে বেশ খেতেও বেশ সুস্বাদু লাগে। বেশ নাড়াচাড়া করে আলুটা ভাজতে দিয়েছি। দেখো এখন আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর পোস্ত বানানোর জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিলে স্বাদটাও বেশ মজাদার হয়। পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তোমাদের ভালোবাসা আমাকে এগোতে সাহায্য করেছে। দিয়ে দিলাম একটু জল, খুব বেশি জল দিলাম না, একটু আলুটাকে সিদ্ধ করতে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে, যেন আলুগুলো একটু ডোবে সেই রকম হিসাবে। মানে আমি এখানে 1 কাপ মতন জল দিয়েছি, একটু বড় কাপের। এবার আমি চাপা দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো, 5 থেকে 7 মিনিট মতন সিদ্ধ করে নেব। ফিরত আসলাম 7 মিনিট পর, একটু ঢাকাটা খুলে দেখি কীরকম হলো। দেখো আলুগুলো দেখে মনে হচ্ছে বেশ একটু নরম হয়ে গেছে, একটু গাগুলো ভাঙা ভাঙা হয়ে এসছে। এখন এই আলুর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে পোস্ত ভেজে আলু পোস্ত বানানোরও রেসিপি আগে শেয়ার করা আছে, তবে আজকে একটু অন্যরকমভাবে পোস্তটা বানালাম কাঁচা পোস্ত দিয়ে। এটা দুটোর স্বাদ পুরো সম্পূর্ণ দুরকম হয়। তোমরা একবার হলেও এরমভাবে বানিয়ে দেখো, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। বেশ গাটা মাখো মাখো হয়ে গেছে, মিক্সির বাটি ধোয়া একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন পোস্ত আলুটাকে একটু সিদ্ধ হতে দেবো। এখন এবার চাপা দিয়ে দেবো। তোমরা নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিও, আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে দিচ্ছি। ফিরত আসলাম 7 মিনিট পরে, দেখি কতটা হয়েছে। দেখো একদম বেশ মাখো মাখো হয়ে গেছে পোস্তটা। আর সত্যি কথা বলছি, দুপুরবেলা না ভাতের সাথে পোস্তটা খেতে অপূর্ব লেগেছে। আর তোমরা ওইভাবে বাড়িতে বানাও, খুবই ভালো লাগবে। আমার মেয়ে তো খুবই ভালোবেসেছে এই পোস্ত রেসিপিটা। আমার বাড়ির সকলের প্রিয় এই পোস্ত বানানো। তো বন্ধুরা, তোমাদের পোস্তটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটা সার্ভিং বোল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এখন আমি পোস্তটাকে সার্ভ করব বলে একটা হাতা দিয়ে আমি তুলে নিচ্ছি পোস্তটাকে। তবে আমি পোস্ততে হলুদ দিই না, তোমরা যদি হলুদ পোস্ত পছন্দ করো তবে হলুদ দিতেই পারো। আমি পোস্ততে সবসময় হলুদ ছাড়াই বানাই।
রেডি আমার আজকের পোস্তটা। গরম গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে ওই পোস্তটা খেতে খুবই ভালো লাগে। আর আলু পোস্ত হলে তো কথাই নেই, নিরামিষের দিনের একটা দারুণ দুর্দান্ত রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা অবশ্যই একটা কমেন্টসে জানাবে তোমাদের আজকের রেসিপিটা ঠিক কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো। সামনেই আসছে দুর্গাপুজো, খুব সাবধানে থেকো আর সুস্থ শরীরে ভালো করে পুজো কাটিও। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। ঠিক সন্ধে 7টায় খাওয়া হবে জমজমাটের সাথে।